এত জনপ্রিয় একজন চেয়ারম্যান হয়, পুরো মেয়র হয়, তবে এত জনপ্রিয়, সত্যি অবাক করা বিষয়। যতদিন পুরো সবার মেয়র ছিলেন, আমরা আগামী অবস্থায় কোন দুর্নীতি করেছেন এটা সুযোগ্য নেতা এখানে আছেন, সেই নুরুল ইসলাম আনসার পরমাণিক সাহেব এবং লুৎফর সাহেবের দিয়ে এই ইসলাম জাতীয়তাবাদী দল কুষ্টিয়া শাখার বিপ্লবী বিশেষ অতিথিবৃন্দকে ফুলের মালা সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পান্তি ইউনিয়ন শাখার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমি কুদরতি নূর 1996 সালে যখন খুনি স্বৈরাচারী শেখ হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় ছিল, এই বাংলাদেশে ক্ষমতায় আসার পরে যখন বাংলার মানুষের উপর হত্যা, খুন, ধর্ষণ, রাজত্ব কায়েম করেছিল, সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছিল। সেই আন্দোলনে তখন আমি ছাত্র রাজনীতি করতাম এই পার্টি থেকে, তখন আমরা ছাত্র রাজনীতি করতাম পার্টি কুমারখালী কুষ্টিয়া সমস্ত জায়গায় আমাদের দেখেছে। প্রত্যেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই সময় খুনি হাসিনার হটাও আন্দোলনে আমরা ভূমিকা রেখেছিলাম। তারপরে 2001 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে সরকার গঠন করে, ঠিক সেই সময় আমি কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছিলাম। তারপরে পার্টি ইউনিয়নের আমাদের যে সকল মা বোনরা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, প্রশাসনের ভাইরা আছেন, আজকের এই সবাইকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1998 সালে আজকে যারা ষড়যন্ত্র করছেন এই পান্টি কলেজ মাঠে 57 জন সৈনিক আমরা ছিলাম, যে আপনি বললেন যে আপনারা যদি কালকে এই আমি ফাঁসিবাদের সাথে আমি সন্ত্রাসী যারা রাতে বাহিনী, আপনারা আগে রাতে বাহিনী দেখছেন না, এই রাতে বাহিনীর তোপের মুখে যখন বললেন আমি ফজরে আমি চিটাগাং চলে যাবো বলা, আমরা জীবনকে বাজি রেখে আপনাকে এই পান্ডিতে দেখছিলাম। ভাই আপনার বাড়ি তো পান্ডি না, আপনার বাড়ি তো নগর কাবিরিকে আশেপাশে না, আপনার বাড়ি সুদূর পান্ডি ইউনিয়নের ছোট্ট একটি গ্রামে, যে গ্রামের লোকজনের তাচ্ছিল্য করার কিছু নাই, হয়তো পান্ডির লোকজন খুব একটা ভাবে না, কিন্তু আপনাকে আমরা রেখেছিলাম। আমরা জীবনকে বাজি রেখে আমরা অস্ত্রের সামনে আমরা লড়াই করেছিলাম, আমরা যুদ্ধ করেছিলাম। আপনি কুষ্টিয়াতে সার্চ কমিটির মিটিং এ আপনি কি বললেন? আমরা বিএনপির লোক নাকি আপনারা ভোট দেয়নি। ভাই আপনারা ভোটটা থাকে যুব নেতা বানানোর কারিগর, যার হাত ধরে পতিত ফ্যাসিস্ট সরকারের সময় বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যার নেতৃত্বে আন্দোলন করেছি, মামলা খেয়েছি, হামলা খেয়েছি, সেই প্রিয় নেতা, আমার প্রাণ প্রিয় নেতা জনাব আলামিন রানা কানাই চাচা। বাংলাদেশ জিন্দাবাদ। মাধ্যমে আমরা আমাদের দলের নেতা কর্মীদেরকে জানানো চাই যে আর পকেট কমিটি হবে না, সুষ্ঠু নির্বাচন করে নেতা কর্মীদের ভোট দিয়ে এই দলের নেতৃত্ব দিতে হবে। আমরা অত্যন্ত খুশি আজকে এই দিনের মধ্যেও আমাদের দলের সবাই সাফল্য অর্জন করেছে। আমরা চাই যে আমাদের দলের পকেট কমিটি না হয়, আমরা সবাই
ভোটের মাধ্যমে কমিটিগুলো সুষ্ঠুভাবে আমরা দল আগামীভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আমি আশা করি কুমারখালী থানার নেতৃবৃন্দ আছে, কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ আছে, তারা বিশ্লেষণ করে যারা বিগত ফ্যাসিস্ট 16 বছরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা অবিরামভাবে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে ইনশাল্লাহ এই পান্টি ইউনিয়ন বিএনপির নেতৃত্ব দেবে। তারা বিশ্লেষণ করে যে নেতৃত্ব দেবে সেই নেতৃত্বের মধ্য দিয়ে আমরা আগামী দিনে যারা এখনো এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এই ৭১-এর রাজাকার আলবদর বাহিনী, এনসিপির নামে নতুন বাচ্চা ছেলেরা, তাদেরকে অবশ্যই তাদের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে ধানের শীষের প্রতীকে বিজয় করবে এই আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশে দিনের ভোট বাতিল হয়েছে এবং 17 বছরের স্বৈরাচারী শেখ হাসিনা যে নির্বাচন করেছিল সেই নির্বাচনে কোনো গণতান্ত্রিক নির্বাচন ছিল না। জনগণের ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই, জনগণ ভোট এই কারণে 17 বছরে এত বেশি নির্যাতন হয়েছে বাংলাদেশের মানুষের উপরে, হত্যা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশে শেখ হাসিনার অত্যাচার নির্যাতনের কারণে শেখ হাসিনা নিজেই এই দেশ থেকে পালিয়ে হয়েছে। আজকে আমরা এই যে ইউনিয়ন কাউন্সিল হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান মহোদয় তার নেতৃত্বে আজকে আন্দোলন সংগ্রাম চলেছে। তারপরে আজকে দলকে সংগঠিত করা হচ্ছে। পান্টি ইউনিয়নবাসী এখানে পান্টি কলেজ ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, পান্টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলাম, কুমারখালী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম। এখন বর্তমানে কুমারখালী ছাত্রদল আহ্বায়ক এবং পান্টি ইউনিয়ন সাংস্কৃতিক কমিটির 2 নম্বর সদস্য। আমরা সিলসিলা বিচার বিশ্লেষণ করে আমরা যেন আমাদের মধ্যে কোনো আমলি প্রবেশ করতে না পারে আমরা সে বিষয়ে খুব দীর্ঘভাবে সিলসিলা বিচার বিশ্লেষণ করে আমরা একটি পান্টি ইউনিয়নের সুন্দর কমিটি দেব, যে কমিটির মধ্য দিয়ে আগামী দিনের দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে তাওনের সকল ভোট ধানের শীষে চড়ানো হোক, এই কামনাকে আমার সামনে রেখে আমরা সুন্দর একটি কমিটি উপহার দেব।